রুমের সব ভাঙচুর করতে শুরু করলো মেয়েটা। সব ভেঙে চুরমার করে ফেলছে। সেই সাথে চিৎকার করে বলতে লাগে, আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। প্লিজ এভাবে বলিস না, অনেক ভালোবাসি আমি তোকে। আমি তোর ভালোবাসা চাই না, চাই না আমি তোকে। আমি রুদ্রকে ভালোবাসি, শুনেছিস? আমি রুদ্রকে ভালোবাসি। এবার ছেলেটাও গর্জন করে ওঠে। না, তুই শুধু আমার, তুই আমার বউ। তোর সব ভালোবাসা কেবল আমার, আমার, আমার। না, ভালোবাসি না আমি তোকে। আমি এই বিয়ে মানি না, তোকেও মানি না আমি। তুই একটা প্রতারক। তুই কারো স্বামী হতে পারিস না। তুই কারো ভালোবাসার যোগ্য না। তুই একটা প্রতারক, প্রতারক তুই। না, আমি প্রতারক না। আমি কেবল তোকে হারাতে চাইনি। আমি শুধু চেয়েছি তোকে ভালোবাসতে, নিজের করে নিতে। তুই এখান থেকে যা, না হলে আমি কিছু একটা করে বসবো বলে দিলাম। বের হ তুই, আমার চোখের সামনে থেকে যা তুই। এতক্ষণ যারা কথা বলছিল তারা হচ্ছে দিনা ও ধ্রুব। সম্পর্কে এখন তারা স্বামী স্ত্রী, কিন্তু একটা সময় তারা ছিল একে অপরের জান। ওরা ছিল বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে অনেকটা সময় একে অপরকে ছাড়া অচল ছিল তারা একটা সময়। দিনা হয়তো সত্যি কিছু একটা করে বসবে, তাই ধ্রুব আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। দিনা কান্না করতে লাগে। সে আর সহ্য করতে পারছে না। কিভাবে সে মেনে নিবে তার সবচেয়ে কাছের মানুষরা যে তার সাথে প্রতারণা করেছে। দিনা আর ধ্রুব একসাথে পড়ালেখা করেছে। সেই স্কুল থেকে ওরা একসাথে। কিন্তু ভার্সিটিতে উঠে দিনা রুদ্রর প্রেমে পড়ে যায়। রুদ্র ছিল ওদের সিনিয়র। দিনা আর ধ্রুব ছিল নবীন, আর সিনিয়র হিসেবে রুদ্র ওদের বরণ করেছিল। সেই দিনই দিনাকে ভালো লাগে রুদ্র। আর রুদ্রর গাওয়া গান শুনে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। তেমনি দিনারও ভালো লাগে রুদ্রকে। মাঝে মধ্যে ক্যাম্পাসে চুকাচুকি হতো তাদের। কথা বলার সাহস হয়নি কারো। অন্য সবার চোখে ব্যাপারটা আড়াল হলেও ধ্রুবর চোখে ফাঁকি দিতে পারেনি বিষয়টা। ধ্রুব বরাবরই বুঝতে পেরেছিল যে দিনা রুদ্রকে পছন্দ করে। একদিন ক্যাম্পাসে দিনাকে অন্য মনস্ক দেখে ধ্রুব দিনার পাশে বসতে বসতে জিজ্ঞেস করে। কি হয়েছে রে তোর? হুট করেই ধ্রুবর কণ্ঠ পেয়ে চমকে ওঠে দিনা। তবুও নিজেকে সামাল দিয়ে বলে, আমার আবার কি হবে? কই, কিছু না তো। শিওর তো? হ্যাঁ। আচ্ছা, রুদ্র ভাইয়াকে তো চিনোসই। কোন রুদ্র? দিনা বুঝতে পেরেছে ধ্রুব কোন রুদ্রর কথা বলছে। তাও ইচ্ছে করে ধরা না জানার ভাব করলো যেন তার মনে নেই। আরে কেমিস্ট্রির রুদ্র ভাইয়া। ও আচ্ছা, তা কি হয়েছে? গতকাল রুদ্র ভাইয়ার জিএফকে দেখলাম, অনেক সুন্দর দেখতে। ধ্রুব মিথ্যা বলল দিনার কাছ থেকে সত্যিটা আদায় করার জন্য। কথাটা শুনে দিনা যেন আকাশ থেকে পড়লো। অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে ওনার জিএফ আছে? উনি প্রেম করে? হ্যাঁ, অনেক সুন্দর মেয়েটা। তো সুন্দরের খেতা পড়ি, উনি প্রেম করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে তাতে কার কি? আর তুই চাইলে নিজে গিয়ে জিজ্ঞেস করে নে। ওই তো রুদ্র ভাইয়া ওখানে আছে। তাই করব। দিনার আগে গজগজ করতে করতে রুদ্রর কাছে চলে গেল। কোনো দিক না দেখেই দিনা রুদ্রর সামনে গিয়ে পাগলের প্রলাপ বকার মতো বলতে শুরু করে দেয়। এই, আপনি নাকি কার সাথে প্রেম করেন? এটা কি সত্যি? রুদ্র দিনার কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু মনে মনে খুশিও হলো। হয়তো এই সুযোগে সে দিনাকে নিজের মনের কথাটা বলতে পারবে, বা দিনার মনে কি চলছে তা জানতে পারবে। তাই একটা পাত্তা না দেওয়ার ভাব দেখিয়ে রুদ্র বলে, তা দিয়ে তোমার কি? আমার কি মানে? আমারই তো সব। কিভাবে তোমার সব? আমারই তো। আপনি কেবলমাত্র আমার সাথে। এইটুকু বলেই দিনা নিজের জিহ্বায় কামড় দিল। এটা সে কি করলো? এখন তো সব বলে দিত। দিনা পিছে করে ধ্রুবর দিকে তাকালে দেখে ধ্রুব খানিকটা দূরে দাঁড়িয়ে হাসছে। ধ্রুবর এই হাসিটা দেখে দিনা বুঝে গেছে এটা ধ্রুব ইচ্ছে করেই করেছে, যেন সে রুদ্রকে নিজের মনের কথাটা বলে দেয়। ধ্রুব সবসময় এমন করে তা দিনা জানে। রুদ্রর দিকে ফিরে দিনা বলে, না, আমার কিছু না। আই অ্যাম সরি। বলেই দিনা পিছন করে চলে যেতে নেয়। আর অমনি রুদ্র দিনার হাত ধরে ফেলে। লজ্জায় দিনা আর পিছন ফিরে রুদ্রর দিকে তাকাতে পারেনি। রুদ্র পিছন থেকে দিনার হাতটা ধরে ওকে কিছুটা নিজের কাছে টেনে নেয়। যেহেতু ওরা ক্যাম্পাসে ছিল তাই রুদ্র কিছুটা দূরত্ব বজায় রাখলো। দিনা মাথা নিচু করে রেখেছে। রুদ্র পিছন থেকে জিজ্ঞেস করে, আমি তোমার সাথে কি? কিছু না। সব তোমার? না না, আমার কিছু না, সত্যি। আমি অন্য কারোর সাথে প্রেম করতে পারবো না। প্রসঙ্গ পাল্টাতে চেষ্টা করলো দিনা। আমার হাতে লাগছে। আমি অন্য কারোর সাথে প্রেম করব না কেন? আসলে আমি তো বলতে চাইনি। হয়েছে কি, আর কি, ওই তো। বলো। কি বলবো? কণ্ঠস্বর আগের থেকে আর একটু নিচু করে দিনা বলে, আমি তোমার সাথে কি? কিছু না তো। এবার দিনা চুপ করে থাকে। তা দেখে রুদ্র বলে, আমার জিএফকে দেখেছো? দিনার মনটা যেন বিষণ্ণতায় ছেয়ে গেল। বুকে একদল কষ্ট লুকিয়ে বলে, না।
দেখবে? না। কেন? এমনি। আমি তোমার কি? কিছু না। সত্যি তো? না। তাহলে 1 সেকেন্ড থেমে রুদ্র আবার জিজ্ঞেস করে। ভালোবাসো আমাকে? আপনার জিএফ আছে? ভালোবাসো আমাকে? জানি না। তার মানে ভালোবাসো না? না, বাসি। আবার জিহ্বাতে কামড় দেয় দিনা। কথাটা মুখ ফসকে বের হয়ে গেল। রুদ্র দিনার কানের আরেকটু কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আমিও বাসি। মানে আপনার জিএফ আছে? কে বলেছে তোমাকে আমার জেব আছে? আর তা আমি নিজেও জানি না। কথাটা শুনেই দিনা রুদ্রর দিকে ফিরে তাকায় প্রায় সাথে সাথে। দিনা পিছন ফিরে ধ্রুবকে দেখলো ও হাসছে। আজ ধ্রুবর খবরই আছে। মনে মনে গাল দিচ্ছে দিনা ধ্রুবকে। দিনা ধ্রুবর কাছে যেতে নিলে রুদ্র আবার দিনার হাত টেনে ধরে বাধা দিয়ে বলে, কোথায় যাচ্ছো? একটা বাদরের সাথে কিছু বোঝাপড়া আছে। আগে আমাদের বোঝাপড়াটা শেষ করি। দুজনেই একে অপরকে দেখে হাসছে, কারণ এই বোঝাপড়াটা তো সবে শুরু। ধ্রুব ওদের মনের কথা মুখে এনেই ছাড়লো। শুরু হয়ে গেল দিনা আর রুদ্রের ভালোবাসার গল্প। দিনার জীবনে ধ্রুবর প্রভাবটা দিন দিন কমে আসছিল। রুদ্রকে পেয়ে দিনা ধ্রুবকে ভুলে গিয়েছিল এমন নয়, দিনা ধ্রুবকে ভুলে যায়নি। দিনার সাথে ধ্রুবর বন্ধুত্ব নিয়ে রুদ্ররও কোনো সমস্যা ছিল না। এভাবেই চলে গেল অনেকটা সময়। সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত, তাও তাদের তিনজনকে প্রায় সময় একসাথে দেখা যায়। একদিন তিনজনে মিলে গল্প করছিল। গল্পে গল্পে রুদ্র ধ্রুবকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা ধ্রুব, একটা প্রশ্ন ছিল তোমার কাছেই। তোমার আপত্তি না থাকলে বলতে পারি? হ্যাঁ, অবশ্যই ভাই, বলো। আমি কি কোনোভাবে তোমার আর দিনার মাঝে চলে আসছি? ধ্রুব রুদ্রের প্রশ্নের কোনো জবাব দেওয়ার আগে দিনা বলে। এটা কেমন কথা? রুদ্র দিনাকে বাধা দিয়ে বলে, দিনা প্লিজ, তুমি চুপ থাকো। ধ্রুব বলো, তুমি কি কখনো দিনাকে ভালোবেসেছো? হুট করেই রুদ্রর মুখে এমন একটা কথা শুনে ওরা দুজন যেন আকাশ থেকে পড়ল। রুদ্র বলে, আমি তোমার কাছে সত্যিটা একসেপ্ট করি ধ্রুব। সোজা সবটা জবাব দে ধ্রুব। হ্যাঁ, বেসেছিলাম। ধ্রুবর মুখে এমন কথা শুনে চমকে ওঠে দিনা। রুদ্র খুব ঠান্ডা মেজাজে জবাব দেয়, তার মানে আমি তোমাদের মাঝে চলে এসেছি? না, কারণ দিনা কখনোই আমাকে ভালোবাসেনি। পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। তাই মহলটাকে স্বাভাবিক করার জন্য ধ্রুব হেসে দেয়। হেসে দিয়ে বলে, আরে ভাই, আপনিও না কি যে বলেন। বন্ধু হিসেবে আমি দিনাকে অনেক ভালোবাসি, আর সেটা সব বন্ধুরাই বাসে। কেন, আপনি আপনার বন্ধুদের ভালোবাসেন না বুঝি? আমি আমার সব বন্ধুদের ভালোবাসি, কিন্তু এটা ঠিক যে দিনাকে বেশি ভালোবাসি, আর ও আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কজ শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বিষয়টাকে ওরা কেউ আর ঘোলাটে করে না। ওরা ব্যাপারটাকে সেভাবে নেয়নি। আজ আবার ধ্রুব নিকোটিনের ধোঁয়ার সাহায্যে নিজের মনে মাটি চাপা দেওয়া অনুভূতিগুলোকে আবার মাটি চাপা দিচ্ছে। কারণ আজ থেকে নয়, প্রায় সেই শুরু থেকেই ধ্রুব দিনাকে ভালোবেসে আসছে, কিন্তু কখনো বলতে পারেনি। ধ্রুব নিজেও তা বুঝতে দেরি করে ফেলছে। নিকোটিনের ধোঁয়ার মনের অনুভূতিগুলো চাপা দিচ্ছে ধ্রুব। কিছুদিন পর দিনা ধ্রুবকে ফোন দেয়। কই তুই? তুই হাঁপাচ্ছিস কেন? আগে বল তুই কই? আমি বাসায়। কিন্তু কেন? এখন আমার বাসার ছাদে চলে আয়। তোর বাসার সাথে? এখন? কিন্তু কেন? ক্যান ক্যান না করে জলদি আয়, তুই আসলে সব বলবো। ধ্রুব আর দেরি না করে সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেল। না জানি কি হলো দিনার। দিনার বাসার ছাদে এর আগেও ধ্রুব গেছে। ওরা একসাথে অনেকটা সময় পার করেছে এই ছাদে বসে। ধ্রুব হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, কি হয়েছে? রুদ্র ওর পরিবার নিয়ে এসেছিল আমাদের বিয়ের কথা বলতে। কি? বিয়ে? ধ্রুব ওর জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা গেল, তাও নিজেকে সামনে নিল। অবশ্য বলা যায় এর চাইতেও বড় ধাক্কা ছিল সেদিন, যেদিন জানতে পারলো দিনা রুদ্রকে ভালোবাসে। এমন দিন তো আসারই কথা ছিল, কিন্তু এত জলদি দিনটা আসবে তা ভাবেনি ধ্রুব। ধ্রুব নিজেকে সামলে নিয়ে বলে, সত্যি? আন্টি আঙ্কেল কি বললেন? বাবা মা সবাই রাজি, সবাই অনেক হ্যাপি। ওয়াও, দ্যাটস গেট নিউজ। সামনের শুক্রবারই এঙ্গেজমেন্ট, তারপর বিয়ে। তাহলে পার্মানেন্টলি রুদ্র ভাইয়ার গলায় ঝুলছিস? হ্যাঁ। আচ্ছা তুই থাক, আমি এখন যাই। যাই মানে? থাক না, ভালো লাগছে তো। কত কথা তোর সাথে শেয়ার করব, যাস না প্লিজ। এখন তো যেতেই হবে। তোদের এঙ্গেজমেন্ট বলে কথা, কত রকম প্রিপারেশন নিতে হবে আমাকে, কত আয়োজন করা লাগবে বল। আর আমি ছাড়া কে করবে শুনি? তাও ঠিক আছে, যা তবে। তোকে ছাড়া কিন্তু আমি শপিং করতে যাব না, বলে দিলাম। জি আচ্ছা ম্যাডাম, তো শপিং আমার দায়িত্ব। ধ্রুব আর অপেক্ষা করলো না, বের হয়ে গেল। দিনার বাসা থেকে বের হয়ে একটা সিগারেট ধরালো।
কারণ কষ্টটা যে এখন বড় হতে শুরু করেছে। দিনা একা, তার কোনো ভাই বোন নেই। তার ওর এঙ্গেজমেন্টের দায়ভার ধ্রুবর উপরে এসে পড়লো। ধ্রুব দিনার বাবা মাকে না করতে পারেনি। ধ্রুবর পছন্দ করা শাড়িটাতে দারুণ লাগছে দিনাকে। ধ্রুব অপলক চেয়ে দেখছে দিনাকে। দিনা ধ্রুবকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমায়? ঠিক যেন আমার স্বপ্নের রাজকন্যা। অনেক ধীরে বলায় দিনা বুঝতে পারেনি। কি বললি? কিছু না, চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। বললি না কেমন লাগছে আমায়? ঠিক আছে, ঠিক আছে মানে কি? তার মানে ভালো লাগছে না? চল তো। তুই না কেমন জানো, এত সুন্দর করে সাজলাম অথচ একটু প্রশংসা করবি তা না, উল্টা। আচ্ছা হয়েছে, এখন চল, অনেক সেজেছিস। তুই আমার হাত ধরে নিয়ে যাবি, না হলে যাব না। ধ্রুব দিনার হাত ধরে নিয়ে গেল। সবাই দিনাকে দেখছে। আজ দিনাকে অপূর্ব সুন্দর লাগছে, ঠিক যেন পরীর মতো। না, আজ দিনার কাছে পরেও যেন হার মানে। ধ্রুব নিজে দিনার হাত রুদ্রর হাতে দিয়ে দিল। তারপর এক পা দুপা করে পিছনে সরে গেল। ভিড়ের মাঝে হারিয়ে গেল ধ্রুব। ধ্রুব আর ওখানে থাকতে পারলো না, বেরিয়ে গেল। এখন তার একটা সিগারেট খুব দরকার। ছাদে বসে একটার পর একটা সিগারেট শেষ করছে, কিন্তু আজ ওর বুকের জ্বালাটা কমছে না। এমন সময় দিনা ফোন দিল। এটা কি করলি তুই? আমি কি করলাম? এঙ্গেজমেন্টের সময় ছিলি না কেন তুই? ছিলাম তো, তুই দেখিসনি, তুই খেয়াল করিসনি। ও হয়তো। হুম। ধ্রুব, তুই সিগারেট খাচ্ছিস? না তো, আমি তো সিগারেট খাই না, ভুলে গেছিস? না, কিন্তু আমার মনে হলো। তোর ভুল মনে হয়েছে, যা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। বাই। বাই, গুড নাইট। সারা রাত ছাদে বসে একটার পর একটা সিগারেট টানলো ধ্রুব। ধ্রুবর কিছুতেই ভালো লাগছে না, তাই সে 2-3 দিন বাসা থেকে বের হয়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। 7 দিন পর সকালবেলা মার ডাকে ঘুম ভাঙল ধ্রুবর। ধ্রুব, বাবা উঠ, মা ডাকছো কেন? তোর জন্য ফোন এসেছে। কে? দিনা। আচ্ছা তুমি যাও। হ্যালো দিনা, বল। তুই আমার ফোন ধরছিস না কেন? তুই কল দিয়েছিলি? ওহ, দেখি নাই। এখন দেখা কর। না, এখন বের হবো না। এখন আসলে বলিস এখন আসবি। বলেই দিনা ফোনটা কেটে দিল। ধ্রুবকে আর কিছু বলার সুযোগ দিল না। দিনার বলা মতো চলে এসে ধ্রুব বলে, বল, ডাকলি কেন? এই নে। একটা কার্ড ধ্রুবর হাতে দিল। এটা কি? কিসের কার্ড? তুই খুলে দেখ। এই মাসের 25 তারিখ দিনা আর রুদ্রর বিয়ে। কংগ্রাচুলেশনস। আমার এঙ্গেজমেন্টের মতো বিয়ের সব দায়িত্ব তোর। এখন চল কোথায় যাব? শপিং করতে। দিনাকে নিয়ে শপিং করলো সারাদিন। তারপর দিনাকে বাসায় দিয়ে ধ্রুব নিজে বাসায় আসলো। ফ্রেশ হয়ে নিকটিন হাতে বারান্দায় বসে রইল। কিছুই ভালো লাগছে না ওর, কিন্তু ও তো জানতো দিনা অন্য একজনকে ভালোবাসে, আর একদিন না একদিন ওদের বিয়ে হবেই। তাহলে কেন এমন লাগছে? খুব মন চাইছে দিনার সাথে কথা বলতে। অনেক কিছু চিন্তা করে ধ্রুব এখন ফোন দেওয়াটা ঠিক হবে কিনা শত চিন্তার পরে ফোন দিয়েই দিল। হ্যালো। হ্যাঁ বল। ধ্রুব চুপ করে আছে। তাদেরকে দিনা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? আমাকে বল প্লিজ। একটা ডিসিশন নিতে পারছি না। বল আমাকে কি হয়েছে তোর? কেউ যদি আমার প্রিয় কোনো জিনিস কেড়ে নিতে চায়, তাহলে আমার কি করা উচিত? কেউ কেড়ে নিতে চাইলে তুই নিতে দিবি না কেন? নিজেরটা নিজে জোর করে আদায় করে নিতে হয়। সত্যি? হ্যাঁ রে পাগল, সত্যি। থ্যাংক ইউ, তুই অনেক ভালো। কি হয়েছে রে তোর? তুই ঠিক আছিস তো? তুই চিন্তা করিস না, আমি এখন একদম ঠিক আছি। তুই আমার সব প্রবলেম ঠিক করে দিয়েছিস। ঘুমা, অনেক রাত হয়ে গেছে। ধ্রুব জ্বলন্ত সিগারেটটা হাত থেকে ফেলে দিল। এক অদ্ভুত হাসি ধ্রুবর মুখে। ওর ভিতরে কি চলছে তা শুধু ও নিজেই জানে। ভোরবেলা ধ্রুবর ফোনে দিনার ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে না দেখেই ফোন রিসিভ করে দিনা। হুম। তুই এখনো ঘুমাচ্ছিস? হুম। জলদি ওঠ, এত সকালে কেন? তোর জন্য সারপ্রাইজ আছে। পরে দিস। না, এখন আয়। আচ্ছা। দিনা জলদি জলদি বের হলো। বাসার নিচে যেতেই হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িটা থেকে 2-3 জন মানুষ নেমে দিনাকে গাড়িতে তুলে নিয়ে যায়। তখন থেকে দিনার ফোন বন্ধ। ধ্রুব সকাল থেকে দিনার জন্য অপেক্ষা করছে, কিন্তু দিনা আসার কোনো খবর নেই। সকাল থেকে দিনার কোনো খোঁজ খবর নেই। কেউ জানে না দিনা কোথায়। দিন শেষ হয়ে প্রায় রাত। দিনা কখনো এত দেরি করে না। সকাল থেকে রুদ্র দিনাকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু ফোনটা বন্ধ। তাই বাধ্য হয়ে রুদ্র দিনার বাসায় ফোন দিল। আসসালামু আলাইকুম আন্টি, দিনা কোথায়? দিনা তোমার সাথে না? না তো। তাহলে কোথায় গেল?
ও তো সকালে বের হয়েছে, এখনো ফিরিনি। আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। ফোন কেটে দিয়ে রুদ্র ধ্রুবকে ফোন দেয়। ধ্রুব, দিনা কোথায়? ওকে সামনে পাইলে যে আমি কি করব? সারাটা সকাল আমাকে অপেক্ষায় রাখলো, কিন্তু নিজে এলো না, এমনকি ফোনটা অফ করে রেখেছে। দিনা বাসায় নেই ধ্রুব। আন্টি বলল সকালে বের হয়েছে, কিন্তু এখনো ফেরেনি। হোয়াট? হুম, মেয়েটা কোথায় যে গেল বুঝতেছি না। তুমি চিন্তা করো না, আমি সব ফ্রেন্ডের কল দিচ্ছি, পেয়ে যাবো ওকে। আমিও ওর কিছু ফ্রেন্ডদের চিনি, আমিও দেখছি। ওরা দুজনে মিলে সবাইকে কল করলো, কিন্তু কেউ দিনার ব্যাপারে কিছু জানে না। অনেক দেরি হয়ে গেছে দেখে সবাই বেরিয়ে পড়লো দিনাকে খুঁজতে। অনেক খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না মেয়েটাকে। হঠাৎ রুদ্রর ফোনে একটা মেসেজ আসে। মেসেজে লেখা, দিনাকে খুঁজে কোনো লাভ নেই, শি হ্যাজ বিন কিডন্যাপড। রুদ্র যেন আকাশ থেকে পড়লো। এই একই মেসেজ দিনার মা, বাবা ও ধ্রুবর ফোনেও আসে। তারা কেউ যেন কিছুই ভেবে পাচ্ছে না। রুদ্র ওই নাম্বারটায় অনেক ফোন দিয়েছে, কিন্তু বন্ধ। এখন কি করবে কেউ কিছু বুঝতে পারছে না। ওরা তাও খোঁজাখুঁজি করতে থাকলো, যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় এই আশায়। রুদ্র আর দিনার বাবা গেলেন থানায়। দিনা বসে আছে, তার চোখ বাঁধা, হাত বাঁধা। সে সকাল থেকে এইভাবে বসে আছে সে। হঠাৎ দরজা খোলার শব্দ পায় দিনা, হয়তো কেউ এসেছে। দিনা জিজ্ঞেস করে। কে? নিশ্চুপ। যে এসেছে সে কোনো কথা বলছে না। কে এখানে? আমাকে কেন এভাবে আটকে রাখা হয়েছে? প্লিজ আমাকে যেতে দিন। নিশ্চুপ। কথা বলছেন না কেন? কে আপনি? সামনে থাকা মানুষটা দিনার চোখটা খুলে দিল। প্রথমে সব ঝাপসা লাগছিল তার, তারপর যখন দেখে দিনা, আর কিছুই বলতে পারলো না। সে যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না। এসব কি হচ্ছে? সামনের জন চুপ করে আছে। দিনা আবার জিজ্ঞেস করে। এসবের মানে কি? অপরজন চুপ। কথা বলছিস না কেন? দিনার সামনে ধ্রুব বসে আছে। তুই কিছু বলবি? আমি এখানে কি করছি? বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তাই তোকে এখানে এনেছি। এভাবে কেউ কাউকে সারপ্রাইজ দেয়? সরি, সারপ্রাইজের চক্করে তোর অনেক কষ্ট হয়ে গেল তাই না? আর তোকে কষ্ট দিব না, সারা জীবন আঁকড়ে রাখবো তোকে। মানে? আমি তোকে অনেক ভালোবাসি রে। তুই এসব কি বলছিস? দেখ, অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাসায় দিয়ে আয়। না, তুই কোথাও যাবি না, তুই কেবল আমার কাছে থাকবি, আমি তোকে অন্য কারো হতে দেব না। দিনা ভয় পেয়ে গেল, কি বলবে কিছুই বুঝতে পারছে না। দেখ, এমন করিস না, তুই না আমার বন্ধু, চল আমাকে দিয়ে আসবি। কেউ কোথাও যাবে না। আচ্ছা, তোর যেতে হবে না, তুই থাক, আমি নিজে যাচ্ছি। বলেই দিনা যেতে নেয়, কিন্তু ধ্রুব ওর হাতটা টেনে ধরে। বললাম তো তুই কোথাও যাবি না, কথা কানে যায় না? ধ্রুব, হাতটা ছাড়, আমার লাগছে। আমারও লাগে, যখন তোকে আর রুদ্রকে একসাথে দেখি সহ্য হয় না আমার। কি বলছিস তুই এসব? হ্যাঁ, ঠিকই বলছি আমি। তুই আমাকে যেতে দে, আমি রুদ্রকে ফোন দিব আমাকে নিয়ে যেতে এখান থেকে। ধ্রুব হেসে দেয়। হাসছিস কেন? তুই যদি চাস রুদ্র বেঁচে থাক, তাহলে তোকে ওকে ভুলতে হবে। এটা কখনোই সম্ভব না। তাহলে তো ওকে মরতে হবে। ধ্রুব, হ্যাঁ, ওকে মরতে হবে। এবার দিনা কেঁদে দেয়। তুই কি চাস? তুই আমাকে বিয়ে করবি। দিনা অবাক হয়ে যায়। কখনোই না। তুই যদি চাস ওর কোনো ক্ষতি না হোক, তাহলে তুই তাই করবি যা আমি বলবো। বাবার বেশি সময় নেই, একটা মুহূর্ত রুদ্রর জন্য বিপদ ডেকে আনবে। ধ্রুব এমনটা করবে দিনা ভাবতেও পারেনি। এখন কি করবে সে? রুদ্রকে ছাড়া দিনা থাকতে পারবে না, আর রুদ্রর কিছু হলে তো মরেই যাবে। তাহলে কি করবে সে? কিভাবে বোঝাবে ধ্রুবকে? ধ্রুব যেন মানছেই না। অনেক চেষ্টা করে দিনা ধ্রুবকে বোঝানোর, কিন্তু ধ্রুব কিছুতেই বুঝলো না। তাই বাধ্য হয়ে নিজের ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে রাখতে ধ্রুবর কথাই মানতে হয় দিনাকে। রুদ্রর ফোনে দিনার কল দেখে খুশি হয়ে যায় রুদ্র। হ্যালো বাবুটা, তুমি কোথায়? কেমন আছো? তুমি ঠিক আছো তো? দিনা কেবলই কান্না করছে, কারণ এখন যে কান্না ছাড়া আর কিছুই করার নেই। কথা বলো দিনা, আমার সহ্য হচ্ছে না। সব শেষ হয়ে গেছে, ও সব শেষ করে দিল। আমি কখনোই ওকে মাফ করব না। কি হয়েছে আমাকে বলো, কে কি শেষ করে দিয়েছে? আমি আছি তো, সব ঠিক করে দিব। সব শেষ। হঠাৎ ধ্রুব ফোনটা নিয়ে নেয়। হ্যালো। ধ্রুব, তুমি? কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না।
প্লিজ আমাকে সব খুলে বলো। দিনা কেমন আছে? ও এখন কোথায়? দিনার চিন্তা করতে হবে না তোমাকে, ও ভালো আছে আমার কাছে। তোমার কাছে মানে? আর তুমি তো সারাদিন আমার সাথে ছিলে, তাহলে? দিনাকে আমি কিডন্যাপ করেছিলাম, আর সারাদিন যা দেখেছো সবই ছিল আমার সাজানো। আর একটা কথা, দিনা ইজ নাও মাই ওয়াইফ। আমরা বিয়ে করে ফেলেছি, তোমার আর ওকে নিয়ে চিন্তা করা লাগবে না, ওর চিন্তা করার জন্য আমি আছি। কথাগুলো শোনা মাত্রই রুদ্রর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আর কিছুই বলতে পারলো না সে। ফোনটা কেটে দিয়ে দিনার কাছে যেতে নেই ধ্রুব। দিনা চেঁচিয়ে ওঠে। খবরদার, আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। আমি এখন তোর হাজবেন্ড দিনা, আমাদের বিয়ে হয়ে গেছে। মানি না আমি এই বিয়ে, মানি না আমি তোকে। দিনা ভাঙচুর শুরু করে দেয়। চলে যা তুই এখান থেকে, তা না হলে আমি সব শেষ করে দিব। আমি নিজেকেও ছাড়বো না, যা তুই। দিনা যদি সত্যি সত্যি নিজে কিছু করে বসে, তাই ধ্রুব সেখান থেকে চলে গেল। এতক্ষণ কান্না করতে করতে এসব ভাবছিল দিনা। ভালোই তো ছিল তারা, তাহলে কেন এমন হলো? এরপর কি হবে ওদের জীবনে? ধ্রুবর একটা ডিসিশন কি নষ্ট করে দিবে 3টি জীবন? দিনা কিছুতেই কিছু মেনে নিতে পারছে না। ধ্রুবর একটা পাগলানির জন্য সব শেষ হয়ে গেল। এভাবে ওদের দিন কাটতে থাকে। বেশিরভাগ সময় দিনা নিজেকে রুমের মধ্যে আটকে রাখে। ধ্রুবর সামনে কথা বলা তো দূরের কথা, ওর মুখটাও দেখতে চায় না সে। কিন্তু না চাওয়া সত্ত্বেও দেখতে হয়। ওরা দুজন একাই থাকে। ধ্রুব সকালবেলা অফিসে চলে যায়, বিকেলে আসে। দিনা সারাদিন বাসায় একাই থাকে। প্রথম প্রথম ধ্রুব দিনাকে বাসায় তালা মেরে যেত, কিন্তু এখন আর তালা মেরে যায় না। একদিন সকালে দিনা জ্বরের জন্য উঠতে পারছে না। দিনাকে সকাল থেকে না দেখে ধ্রুব বারবার দিনার রুমের সামনেই ঘুরছে। ভিতরে যাবে কিনা ভাবছে। গেলে যদি দিনা রাগ করে। দিনা নিষেধ করেছে ওকে দিনার রুমে যেতে, কিন্তু আজ কেন জানি ধ্রুবর মনটা মানছে না। তাই দিনার না করা সত্ত্বেও ভিতরে চলে গেছে সে। গিয়ে দেখে দিনা জোরে কাঁপছে, তাই গিয়ে ওর পাশে বসে। কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। এ কি, তোর তো অনেক জ্বর। দিনা কোনো কথা বলতে পারছে না। ধ্রুব প্রায় পাগলের মতো হয়ে ছোটাছুটি শুরু করে দেয়। কি করবে ভেবেই পাচ্ছে না। ডাক্তারকে কল দিল। অফিসে না গিয়ে সারাদিন দিনার পাশেই বসে রইল। কিছু খাওয়াও হয়নি ধ্রুবর। মাঝরাতে দিনার জ্বর কিছুটা কমায় দিনার ঘুম ভেঙে যায়। দেখে ধ্রুব ওর হাত ধরে বসে ঘুমাচ্ছে। দিনার মন চাইছিল হাতটা সরিয়ে নিতে, কিন্তু এক অজানা মায়া ফুটেছিল ধ্রুবর চেহারায়। তাই আর হাতটা সরাতে পারে না দিনা। আজ বিয়ের 1 বছর হয়ে গেছে ওদের, কিন্তু এই একটা বছর দিনা ধ্রুবকে ঘৃণা ছাড়া কিছুই দেয়নি। কারণ বন্ধুত্বের সম্পর্কটাকে যে ধ্রুব নিজেই শেষ করে দিয়েছে। অনেক সেবা যত্ন করেছে ধ্রুব দিনার, নিজের হাতে খাইয়েও দিয়েছে। হাকর, আমি খাবো না। মুখ খুলতে বলছি। বললাম তো আমি খাবো না। তুই খাবি, তোর বড় খাবে। জোর করে খাইয়ে দিয়েছে ধ্রুব দিনাকে। ধীরে ধীরে দিনা সুস্থ হয়ে যায়। এই 1 বছর ধ্রুব বাসার বাইরেই খাওয়া দাওয়া করেছে। দিনা বলে দিয়েছে ধ্রুবর জন্য কিছুই করবে না ও। এর কিছুদিন পর দিনার কলেজে রিউনিয়ন পার্টি, যেখানে ধ্রুব, দিনা ও রুদ্র একসাথে পড়েছে। দিনা ঠিক করেছে ও যাবে না, কিন্তু বন্ধুদের জন্য শেষ পর্যন্ত রাজি হতে হয় তাকে। ধ্রুব বলেছিল ওর সাথে যাবার জন্য, কিন্তু দিনা না করে দেয়। ওখানে গিয়ে সবার সাথে দেখা হয়। আজ 1 বছর পর ধ্রুব দিনাকে হাসতে দেখেছে। দূর থেকে দেখেছে সে দিনাকে। কাছে গেলে ওর হাসিটা আর থাকবে না, তাই সামনে গেল না। হঠাৎ ভিড়ের মাঝে একটা চেনা চেহারা সামনে এসে পড়ল দিনার। দিনা থমকে গেল। আজ 1 বছর পর দিনার সামনে রুদ্র। আজ 1 বছর পর ওর সামনাসামনি হলো। দিনা কি বলবে ভেবে পাচ্ছে না, কিন্তু রুদ্র দিনাকে দেখে হাসছে। আজ 1 বছর পর দিনা রুদ্রকে দেখেছে। প্রথম কথাটা রুদ্রই বলে। কেমন আছো? কেমন আছি জানি না, শুধু জানি বেঁচে আছি। তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কেমন থাকতে পারি বলো? চলো ওই দিকটাতে বসে কথা বলি। চলো। রুদ্র স্বাভাবিকভাবেই কথা বলছিল দিনার সাথে, কারণ রুদ্র জানে ও যদি ইমোশনাল হয়ে পড়ে তাহলে দিনা আরও বেশি ভেঙে পড়বে। আর দিনাকে দেখেই ও বুঝে গেছে মেয়েটা একদম ভালো নেই। বসতে বসতে রুদ্র জিজ্ঞেস করে। ধ্রুব কেমন আছে? ধ্রুবর নাম শুনে মুখটা ফিরিয়ে নিল দিনা। দিনার হাতটা ধরল রুদ্র। এখনো মাপ করতে পারোনি ওকে? ওকে আমি কখনোই মাফ করব না। অনেকটা সময় তো গেল, আর কম শাস্তি তো দাওনি তুমি ওকে। আর শুধু যে ওকে তা তো নয়, ওকে শাস্তি দিতে গিয়েও নিজেকেও দিয়েছো। এবার না হয় মাফ করে দাও ওকে। তুমি বলছো ওকে মাফ করার কথা? তুমি করবে ওকে মাফ? আমি অনেক আগেই ওকে মাফ করে দিয়েছি। আমার জন্য তোমার ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট, সেটা তুমি যার সাথেই থাকো না কেন। অনেক ভালোবাসছো তুমি আমাকে, তাই না? এখনো বাসি, আর তাই চাই তুমি ভালো থেকো। ওকে মাফ করে দিয়ে ওর সাথে একটা নতুন জীবন শুরু করো।
আমার পক্ষে তা সম্ভব নয়। বাদ দাও এসব কথা, তোমার কথা বলো। কি বলবো আমার কথা? কি শুনবে বলো? বিয়ে করনি? না। কেন? তোমার জন্য। তোমার স্মৃতি নিয়ে ভালোই আছি। এবার না হয় বিয়েটা করে ফেলো। আর কতদিন একা থাকবে? তুমি বলছো বিয়ে করতে? হ্যাঁ, আমি চাই তুমি বিয়ে করে সেটেলড হও। করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? তুমি ধ্রুবকে মাফ করে দাও, ওর সাথে নতুন করে জীবন শুরু করো। কেন এসব কথা বলছো? আমি পারবো না। প্লিজ। আজ বহুদিন পর মন খুলে কথা বলল দিনা রুদ্রর সাথে। দিনাকে অনেক বোঝালো রুদ্র ধ্রুবকে মাফ করে দিতে, কিন্তু দিনা যে অনেক বেশি কষ্ট পেয়েছে। কিভাবে ভুলবে ওসব? বাসায় ফেরার সময় হয়ে গেছে। একটা কথা বলি? বলো। আমি বললে রাখবে তো কথাটা? আজ পর্যন্ত কখনো তোমার কথা ফেলেছি? যদি আমায় এখনো ভালোবাসো, তাহলে ধ্রুবকে একটা সুযোগ দিও প্লিজ। ছেলেটা অনেক ভালোবাসে তোমাকে। দিনা সারা রাত ঘুমাতে পারেনি। রুদ্র বলা কথাগুলোই ভাবছে, কিভাবে মাফ করবে ও ধ্রুবকে। না, তা হয় না। কিন্তু তারপরে মনে পড়ে রুদ্র বলা শেষ কথাটা। সারা রাত বারান্দায় বসে কাটিয়ে দিল। সকালবেলা ধ্রুব ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে যাওয়ার সময় দেখে ডাইনিং টেবিলে নাস্তা দেওয়া। কিন্তু সকাল সকাল নাস্তা এলো কোথা থেকে? রান্নাঘর থেকে দিনা এসে বলল নাস্তা করে যা। ধ্রুবর জন্য বিশ্বাসই হচ্ছে না দিনা ধ্রুবর জন্য রান্না করেছে। আজ তৃপ্তির সাথে মন ভরে খেল ধ্রুব। খুশি মনে অফিস চলে গেল। আজ অফিসে অনেক বেশি কাজ হয়, বাসায় আসতে অনেক দেরি হয়ে যায়। আর তাই রাতের খাওয়াটা হয়নি ধ্রুব। ক্ষুধায় পেট চুচু করছে ধ্রুব। তাই ফ্রিজে কিছু আছে কিনা দেখার জন্য রুম থেকে বের হতেই দেখে দিনা টেবিলে খাবার দিচ্ছে। আজ ঈদের মতো খুশি লাগছে ধ্রুবর। হাসি হাসি মুখ করে ধ্রুব বলে, থ্যাংক ইউ। খুশি হবার কিছু নেই, আমি কারোর জন্য কিচ্ছু করিনি। খাবার বেশি হয়ে গেছে, ফেলে দিব, তাই ভাবলাম কেউ খেয়ে ফেলুক।